আমরা আজকে শিখবো একটি লং সাউন্ড। এখানে আমরা যে লেটারটিকে দেখেছি এটা হচ্ছে কি ওয়াই। ওয়াই এর শর্ট সাউন্ড কি ইয়া। ওয়াই ইয়া। ওয়াই কি বলি ইয়া। ওয়াই ইয়া। কিন্তু আমরা এই ওয়াই লেটারটাকে যদি আমরা কখনো ওয়ার্ডের শেষে দেখি, কোন ওয়ার্ডের শেষে দেখি, তখন এটার সাউন্ড হবে আই। তখন কি হবে? এটার একটু লং সাউন্ড হবে আই আই আই। কি হবে? আই। আর আমরা তো এই যে লেটার গুলো আছে 26 লেটার, এর তো আমরা আলাদা সাউন্ড জানি, তাই না? আচ্ছা, তাহলে আমরা আজকে কোন সাউন্ডটা শিখবো? লং সাউন্ড। ওয়াই যখন লেটারের ওয়ার্ডের কোথায় থাকবে? শেষে থাকে, তখন কি হয় দেখো, আই বাই, আই মাই, আই ট্রাই, আই ফ্লাই, আই ক্রাই, আই ওয়াই। এখন একটু খেয়াল করো, এখানে আছে ডব্লিউ এইচ। ডব্লিউ উচ্চারণ করি ওয়া, আর এইচ এর উচ্চারণ করি। যখন এই দুইটি থাকবে এটাকে বলে কি? ডায়াগ্রাম। ডায়াগ্রাম বোঝার দরকার নেই। এই ডব্লিউ এইচ এইটার উচ্চারণটা হবে কি? ওয়া। ডব্লিউ এইচ এক জায়গায় থাকলে উচ্চারণ হবে কি? ওয়া। ওয়া আই কি হবে? ওয়াই। ওয়াই অর্থ কি? কেন? কিন্তু অনেক সময় আমরা এটা উচ্চারণ করি হয়, আমরা বলি কি হয়, আসলে এটার উচ্চারণ কি হবে? ওয়াই। আমরা যদি সাউন্ডের অর্থ অর্থাৎ সাউন্ডের সঠিক উচ্চারণ করতে পারি, আমরা অর্ডেরও সুন্দর একেবারে সঠিকভাবে উচ্চারণ করতে পারবো, তাই না? আচ্ছা দেখো, এরপরেরটি দেখো, এস এর উচ্চারণ করে কি? এইচ এর উচ্চারণ কি? এস এইচ এক জায়গায় থাকলে উচ্চারণ হয়। আমরা একটা ডায়াগ্রাম পড়েছিলাম না এরকম, এস এইচ একসাথে থাকলে তার উচ্চারণ হয় কি? মোটা মোটা করে ইয়েস। আর শুধু এস আর এস এইচ আই শাই, আই শাই, খ আই স্কাই, খ আই কি হবে? স্কাই। এফ এফ ফ্লা, এফ ফ্লা আই, এফ লাই, এফ লাই। এই শব্দগুলো কি হলো? আই বাই, আই মাই, আই ট্রাই, আই ফ্লাই, আই ক্রাই, আই ওয়াই, আই শাই, আই স্কাই, এফ লা আই, এফ লাই।